Hello, Assalamu alaikum. Good evening, everyone. This is me Tasnim. Welcome back to our channel, and this is SSC program. So I hope you all are fine. And today I will take the class. This is English first paper. So without delay, we can start the class, and I'm sharing the slide here. I think today the chapter is like the greedy of the mighty rivers. This is from Unit 2. uh, Specially, I will teach a paragraph or passage. It's about marjan. Okay, মেহেরজান maybe. ঠিক আছে, আমাদের বুকে আছে, আমরা চাইলে একটু দেখতে পারি। ইউনিটস 2 বইটা ওপেন করতে পারি। ক্লাইমেট চেঞ্জ থেকে আসছে এটা। ঠিক আছে, সো আমরা সবার আগে উইদিন 2 মিনিটস ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। আমি কিছু লিখতে দিব, পড়তে দিব, সবকিছুই করব। সো যখন যতটুকু টাইম দিব ওই টাইমের মধ্যে লিখতে হবে। ওকে, সো এটা আমরা একটু লিখবো কাইন্ডলি। সো দিজ আর দ্য ওয়ার্ড মিনিং, ওয়ার্ড অ্যান্ড ইটস ইংলিশ মিনিং অ্যান্ড সিনোনিমস অ্যান্ড সাম আর অ্যান্টোনিমস। ওকে, মেবি প্রথমে যারা জয়েন করেছে কিছু একটা লিখেছি আমরা, তাই না? কিছু লিখেছি না? Miss, I have done it. আচ্ছা, গুড। তাহলে আমরা একটু পড়ি। ক্লেইম মানে দাবি করা, এটা হচ্ছে ডিমান্ড। STH, দ্যাট মিনস সামথিং। এটার ফুল ফর্ম হচ্ছে সামথিং। ডিমান্ড সামথিং অ্যাজ এন্টাইটেলমেন্ট এন্ড সিনোনিমস হচ্ছে কনজিউম। জাস্ট এগুলো মুখস্থ করতে হবে, এটা আমরা জানি যে কিভাবে ওয়ার্ড ভোকাবুলারি বাড়াতে হবে। এন্ড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। ওকে, কনজিউম মানে হচ্ছে কোনো কিছু নিঃশেষ করা। টু ইউজ ফুয়েল, এনার্জি অর টাইম স্পেশালি ইন লার্জ অ্যামাউন্টস। ঈশানের সাউন্ড বন্ধ করতে হবে, এবং তোমার পাশে মানে টিভি চলতেছে, সাউন্ড বন্ধ করতে হবে। Consume, absorb, devour, and ANT, that means antonyms. Antonyms মানে হচ্ছে বিপরীত এটা। Save, create. Current, স্রোত, the natural flow of air or water in the direction. Synonyms, tide or stream. Dancing of the flame, অগ্নি শিখার দাপাদাপি, যেটা বলে যে আনস্টেবল, যেটা আনস্টেবিলিটি অফ। হ্যাঁ, বলো। এটা কত পেজে মিস? শাহরিয়ার বলো, বুঝি নাই। মিস এটা কত পেজে? আহ পেজটা, আচ্ছা, আমার বইটা আমার পাশে নাই। এটা হচ্ছে ইউনিট 2। হ্যাঁ, এটা আগের বইয়ে হচ্ছে ইউনিট 5-এ ছিল, বাট এখন মেবি তোমাদের ইউনিট 2-তে আছে। যেটা হচ্ছে মেহেরজান নিয়ে একটা আছে, ক্লাইমেট চেঞ্জ। পেয়েছো তানিয়া? আহ পেজ নাম্বারটা বলো, কারণ আমরা যদি ওয়ার্ড মিনিং গুলো জানি দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। নাও টেল দ্য পেজ নাম্বার, বাট ইউ আর মিউটেড, সাউন্ড দিয়ে কথা বলতে হবে তানিয়া। ড্যান্সিং অফ দ্য ফ্লেম। আচ্ছা, 10, 9, 9। আচ্ছা, পেজ নাম্বার 9। আরিশা, ইজ ইট ওকে? Miss, I have the different book গল্পটা আছে। on the different year, so that's why my page number is not the same as Tanya. সেটাই, মানে হচ্ছে পুরোনো বই নতুন বই, তাই না তোমার কাছে মনে? Yes, my দেখতে। page number is 63, I guess so. আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার নিউ বুক। হুম, তানিয়ারটা নিউ বুক, এম আই রাইট? জি। হ্যাঁ। আর আরিশারটা হচ্ছে পুরোনো বই, এম আই রাইট? ওল্ড বুক। ইয়াস, এটার জন্যই। আর এটা কালকে আমাদের এইচডব্লিউ আছে, বাছাই করে নিয়ে যেতে বলছে। তা তো খুবই ভালো। তানিয়ার সাথে কিভাবে জানি মিলে যায় সব। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা করি। তারপরে হচ্ছে কি আছে, ড্যান্সিং অফ দ্য ফ্লেম, অগ্নিশিপার দাপাদাপি, যেটা বলে আনস্টেবিলিটি অফ ফ্লেম। ডেমোলিশ, কোনো কিছু ভেঙে ফেলা, ধূলিসাৎ হওয়া বা ধ্বংস করা। টু ডিস্ট্রয় সামথিং, ডিস্ট্রয়। ডিসমেল, ম্যান্টেল আর বিল্ড, কোনো কিছু। এটার অ্যান্টোনিম হচ্ছে বিল্ড, তৈরি করা। আমরা হয়তো যেটা একটু কঠিন সেটাকে একটু স্কিপ করব, একটা করে অন্তত শিখি বা দুইটা করে শিখবো। বাট আমরা একটু সবগুলো থরলি পড়ে যাব, বারবারই পড়বো, রিপিট করবো, তাহলে মনে থাকবে। ডিভোর, গ্রাস করা। টু টেক সামথিং ইন গ্রিডিলি। সিনোনিমস, এনগলফ, ক্রাশ আর অ্যান্টোনিম, কনস্ট্রাক্ট। ওকে, কনস্ট্রাক্ট মানে হচ্ছে গঠন করা, তাহলে এটার বিপরীত হচ্ছে ডিভোর। আই থিঙ্ক ডান। শারিয়ার পেয়েছো?
আচ্ছা, ওকে। সো দেন আরো কিছু আছে। এখন এগুলো লিখতে গেলে তো আমাদের অনেক সময় লাগবে, কি বলবো, লিখবো এগুলো এখন? আচ্ছা, তাহলে একবার পড়ে যাই সবাই। মিস, ইউটিউবের সময় কি লেখলে হবে না? ইউটিউবের ভিডিও লিখে। সরি, শাহরিয়ার। শাহরিয়ার যে মাঝে মাঝে ইউটিউব কোন ভাষায় কথা বলে, আমার যে শাহরিয়ার থেকে ভাষা শিখতে হবে। ইয়ে গেছে, গলা বসে গেছে। গলা বেশি গেছে, বেশি করে চা খাবা, আমার ক্লাসে ঢুকার আগে 5 কাপ চা খাবা। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি। ইমব্যাঙ্কমেন্ট, এটা হচ্ছে বেড়ি বাঁধ, যেটা হচ্ছে মানে নদীর তীরে যে বাঁধটা দেয়, ইমব্যাঙ্কমেন্ট। ইরোশন, ক্ষয়সাধন, আমি তো শুধু অর্থগুলো বলে দিচ্ছি। স্টিমেট, খসড়া করা বা কোনো কিছু হিসাব করা। গ্রিড, লোভ, হার্শ, কঠোর বা নিষ্ঠুর। আহ শ্যাটার, ভেঙে চুরমার করা বা হওয়া। দেন শেল্টার, নিরাপদ আশ্রয়। ট্র্যাম্বল, কেঁপে ওঠা। দেন টর্মল, টর্মল হচ্ছে বিশৃঙ্খলা, গন্ডগোল, হট্টগোল, এরকম কিছু। আনস্টেডি, টলমলে বা যেটা বলে হচ্ছে ইটস নট স্টেডি, আনস্টেডি। অনেক সময় হয় না যে আমার নেটওয়ার্ক যদি আসে, ইউর নেটওয়ার্ক ইজ আনস্টেবল লেখা আসে না, ইটস নট মানে স্টেড ওয়ে। দেন ভলিউম, বিপুল পরিমাণ। ঠিক আছে, তাহলে এগুলো আমরা অবশ্যই শিখবো এবং লিখবো উইথ ইংলিশ মিনিং অ্যান্ড সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এবার আমরা প্যাসেজ থেকে কোশ্চেন করব, নট কোশ্চেন, মাল্টিপল চয়েস। সো প্যাসেজটা আমি বুঝাই দিব, তোমরা নিজেরা একবার পড়বে, দেন ইউ হ্যাভ টু ডু দিস মাল্টিপল চয়েস। ওকে, নাও লিসেন কেয়ারফুলি। Meherjan lives in a slum on the Sirajganj town protection embankment. সিরাজগঞ্জ যে বেড়িবাঁধের উপরে, সেখানে সে একটা স্লামে থাকে। হোয়াটস দ্য মিনিং অফ স্লাম? স্লাম মানে কি? বস্তি। 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 বস্তি, সেখানে সে বাস করে। খুব খেয়াল করবো, কারণ প্রত্যেকটা থেকেই কোশ্চেন আসবে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, তাহলে কোন রিভার থেকে আসছে খেয়াল করতে হবে। রিভারটা কি? যমুনা। মেক্স দ্য ফায়ার আনস্টেডি, তাহলে এই যে যখন বাতাসটা আছে মানে আগুনটা কি আনস্টেবল করে ফেলতেছে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমেইন মেহেরজান অফ দ্য টর্মোইল ইন হার লাইফ, এই ড্যান্সিং ফ্লেমটাই মেহেরজানের লাইফটাকে কি করে ফেললো? টর্মোইল মানে কি? ধ্বংস করে ফেললো, তাই না? বিশৃঙ্খল, গন্ডগোল করে ফেললো তার লাইফটা। নট লং এগো, নট লং এগো মানে কি? খুব বেশি দিন আগে না। ঠিক আছে, নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, তার মানে কিছুদিন আগেও তার কি ছিল? সবকিছু ছিল। ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড মানে হচ্ছে কাল্টিভেবল ল্যান্ড, দ্যাট মিনস কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। দ্য ইরোশন অফ, আচ্ছা পিকচার কি বোঝা যাচ্ছে সবার নাকি কষ্ট হচ্ছে? Yes, miss, it is clear. আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দ্য ইরোশন অফ দ্য যমুনা মানে যমুনা নদীর যে ক্ষয়টা, গ্র্যাজুয়ালি, তাহলে কিভাবে করেছে বলো তো? কোশ্চেন থাকবে, গ্র্যাজুয়ালি নাকি খুব র্যাপিডলি, এরকম থাকতে পারে। সো দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। It finally claimed her only shelter during the last monsoon, তাহলে কবে? লাস্ট মনসুনে তার একমাত্র যে শেল্টার, সেটাও শেষ করে ফেলেছে। It took the river only a day to devour Meher's house, trees, vegetables, garden and the bamboo bush. তাহলে it took the river only, কয়দিন লেগেছে বলো তো? জাস্ট একদিন, একদিনেই পুরোটাই গ্রাস করে ফেলেছে কি? মেহেরের বাড়ি, গাছপালা, ভেজিটেবল, এভরিথিং, গার্ডেন, ব্যাম্বো বুশ। শি হ্যাড আ ফ্যামিলি ওয়ান্স, তার একটা ফ্যামিলি ছিল আগে। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজবেন্ড অ্যান্ড হার ফ্যামিলি, তার হাজবেন্ড এবং ফ্যামিলিকে হারিয়েছে কিভাবে? টু ডিজিজ অ্যান্ড ক্রুয়েল হাঙ্গার মানে ক্ষুধার্ত অবস্থায়, অ্যান্ড প্রভার্টি দারিদ্রতার কারণে, ব্রড টু দ্য ফ্যামিলি। ঠিক আছে, মানে তাদের ফ্যামিলিতে ক্ষুধার্ত দারিদ্রতাই তাদের এই পুরো মানে এই রোগটার কারণে তার হাজবেন্ড এবং পুরো ফ্যামিলি সে হারিয়েছে। And she is the only one left to live on with the loss and the pain. একমাত্র সেই বাকি আছে, কিন্তু তার মানে কি এই লস আর পেইন নিয়ে সে একমাত্র বাকি আছে ফ্যামিলির। দ্য গ্রিডি যমুনা ওয়াজ স্ক্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তাহলে কোন নদী? যমুনা নদী, কিন্তু খেয়াল করবে তার যে স্বপ্ন এবং তার যে সুখ পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। এতটুকু কি বোঝা গিয়েছে? ইজ ইট ক্লিয়ার?
আচ্ছা, Yes, Miss. then there are thousand others waiting to share the same fate like মেহেরজান। সো এরকম আরো অনেক মেহেরজানের মতো আরো হাজার হাজার মানুষ কিন্তু ওয়েট করছে, আসলে ওয়েট করছে মানে তাদের ভাগ্যটা আসলে এরকম। নদী তীরবর্তীতে যারা থাকে প্রতি বছর এরকম হয়। বাংলাদেশ is a land of rivers. Some of those banks overflow or erode during monsoon. Erode মানেই হচ্ছে ইরোশন মনসুনে। Monsoon is a harsh reality for the people living along the river banks. During each monsoon, many more villages are threatened by the mighty rivers like Jamuna, Podda, and Meghna. তাহলে আমরা কিন্তু এখানে কি কি পেয়েছি, আরো আরো দুইটা নদীর নাম, তাই না? পদ্মা এবং মেঘনা, আর আগে পেয়েছি কি যমুনা। তাহলে এটাও মাথায় রাখতে হবে কোন কোন নদীর নাম বলা হয়েছে তোমার এই comprehension বা টাইটেলে। It is estimated that river erosion, তানিয়া সাউন্ড বন্ধ। It is estimated that river erosion makes at least 1 lakh, তাহলে মাথায় রাখবো at least 1 lakh people homeless every year in Bangladesh. If you have book, you can underline the main keywords, যে কোন কোন পয়েন্ট গুলো আমাদের মাথায় রাখতে হবে যে প্রতি বছর অ্যাটলিস্ট 1 লাখ পিপল হোমলেস হয়ে যায় বাংলাদেশে। এবং এই এই প্যাসেজে পদ্মা, মেঘনা, যমুনা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আরো উপরে যতগুলো আমি মানে কথা বলেছি সেগুলো একটু আন্ডারলাইন করবো, যেহেতু বই আছে সবার কাছে যদি থাকে আর কি। Okay, in fact, river erosion is one of the main dangers caused by climate change. তাহলে এই যে river erosionটা হয় যে main cause-টা কি? What's the main cause? Climate change. You have to understand. Understand, শাহরিয়ার, বুঝতে পেরেছি এবার? আচ্ছা, okay. If we can't take promote actions, যদি আমরা খুব দ্রুত অ্যাকশন না নেই to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages every year. Understand? টপিক দুইটা প্যারা বুঝতে পেরেছে এবার শাহরিয়ার? সবাই এবার 2 মিনিটে এটাকে পড়বো, আগে খুব মনোযোগ দিয়ে পড়বো এবং ইনফরমেশন গুলো মাথায় নিব। ঠিক আছে শাহরিয়ার, যদি ওখান থেকে পড়তে সমস্যা হয় চাইলে বুক থেকে পড়তে পারো, বাট সবাই পড়বো, একটু জোরে পড়বো। আনমিউট ইয়োরসেলফ। সবাই আনমিউট Meherjan করবো, আমি lives সাউন্ডটা in কমাই a দিচ্ছি, তোমরা slum যাও। Meherjan lives in a on slum on Shirazganj the town. Shirazganj town Meherjan protected live তানিয়া in a পড়তে হবে। slum on the the Town spring protected wine the Adjacent from the town river protects makes embankment. the fire and Embankment. Erosion the The flames whisperings remind Meherjan of that from will now show Mughal on weight of not the makes Meherjan had a Jamuna. pretty In family, the Aragorn and dance a festival, the flame, a irrigation dance and of celebrates the Meherjan Jamuna the gradually death consuming of of the the town all her landed property. and It people will gradually has not gradually the last long episode ago, to Marjana the had created a deep big family having land vegetables, and cattle. the rain and heavy flooding The and the bamboo erosion she had a happy on the birthday once. Jamuna Over the years, she sleep lost her on the husband and daughter had to be a land families. She lost Purnamida her finally but is family. only Now she is shutters the only one left. in Grief village only the the loss last and the pain. The monsoon. very Jamuna It has took the had tasted river the had flames only and one happiness. day Our to thousands Bharya others waiting to devour. share the Bharya same fate like he lost Meherjan her is in land of rivers. Some of Her banks house, overflow or trees, during vegetables, monsoon. Erosion is a entertainment, harsh reality for the bomb people blast. living along want the to do He had her a happy family but once, sad but the each years monsoon, many more villages lost her are family husband threatened. took her During family each monsoon, many more villages are yes, threatened by the mighty the rivers like the mountain Jamuna, hunger the and Podda, and the Meghna. got It is the family estimated down. that river erosion makes The at last only one 1 lakh left people to homeless every year light in Bangladesh. In with fact, river the erosion loss and is the one of pain. the main dangers caused Lady by climate change. Jamuna If we cannot make has promote actions to cried. adopt Jamuna has one of shattered her them there lives will dreams be and thousands of along more Meherjans in our towns and there if are we villages every thousand year. can't take others promote waiting to action share to it the same fate like climate Arjana. change, Bangladesh there is a will be land of livers, so there will be thousands of more Mahajans bank in our town and villages overflow every or year. a drain ocean. overflow only. আচ্ছা, বুঝতে পেরেছি এবার?
ইজ ইট ডান? তো Is it done? আচ্ছা, Yes. তাহলে এখন আমরা জাস্ট মাল্টিপল চয়েস গুলো করবো, হ্যাঁ? আচ্ছা, দেখি তোমরা অ্যান্সার গুলো বলো। ওকে, ফর ডুইং দিস আই জাস্ট গিভ ইউ 2 মিনিটস। 2 মিনিট আগে নিজেরা মাথায় চিন্তা করো, আমি বলে দিব না, আমি বলে দিলে তো সব হয়ে যাচ্ছে। তো A to J মানে এ থেকে জি পর্যন্ত তোমরা আগে নিজেরা চেষ্টা করো। জাস্ট রাইট ডাউন দ্য অ্যান্সার অর নাম্বার, লাইক ধরো এর হচ্ছে, সাপোজ ধরো 2 হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এ লিখে জাস্ট 2 লিখবো, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। ঠিক আছে? ওকে, তারপর খাতায় মিলাবে, দেখো কি হচ্ছে। 2 মিনিট সময় দিয়েছে। তানিয়ার হাত কেন মাথায়? আমি তো লিখতে বলেছি। সময় দিব 2 মিনিট। ওকে, নাও উই ক্যান চেক দ্য অ্যান্সার। সবাই খেয়াল করবো। মেহেরজানস হ্যান্ডস আর ট্রাম্বলিং বিকজ, ট্রাম্বলিং মানে হচ্ছে কাঁপছিল। কেন কাঁপছিল? কি হতে পারে? 3। আচ্ছা She's exhausted. আচ্ছা, টায়ার্ড মানেও হচ্ছে ক্লান্ত, এক্সস্টেড মানেও ক্লান্ত। দিজ আর দ্য সিনোনিমস। টায়ার্ড, এক্সস্টেড, অ্যান্ড শি ইজ ফ্রাইটেন। সে ভীত ছিল না, অ্যাকচুয়ালি শি ইজ ফিবল, মানে সে দুর্বল ছিল। কারণ ওই যে বললো না যে খাবারের অভাব, সেন্সটা থেকে আমরা বুঝে নিব এটা হবে ফিবল। ঠিক আছে, এটা যে বরিশাল বোর্ডে আসছিল 2-2-তে 2022 সালে। ক্লিয়ার? আচ্ছা, জাস্ট গট দ্য অ্যান্সার। সো শি ইজ ফিবল। সো যেটা ভুল হয়েছে আমরা ঠিক করে নিব যে কেন হয়েছে। রিভার ইরোশন ইজ ইফেক্ট অফ, কিসের জন্য? Climate change. Climate change. Very good. So the answer is climate change. River erosion is the effect of climate change. climate change. Before the erosion of the river Meherjan was কি ছিল? Well off. Well off মানে হচ্ছে সবকিছুতেই, মানে সে ভালো ছিল, তার ফ্যামিলি ছিল, ল্যান্ড ছিল, ইরেবল ল্যান্ড ছিল,
তারপর হাজবেন্ড ছিল, চিলড্রেন ছিল, সবকিছু ছিল, কিন্তু এখন তো আর কিছু নাই। দ্য ড্যান্সিং ফ্লেম রিমেইন মেহেরজান অফ দ্য টর্মওয়েল ইন হার লাইফ। বলো তো টর্মওয়েল মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ টর্মওয়েল? তার লাইফটাকে কি একদম গন্ডগোল করে দিয়েছিল না, বিশৃঙ্খলা করে ফেলেছিল। সো হেয়ার ড্যান্সিং মিন্স, ড্যান্সিং মানে কি? Unstable. আনস্টেবল, ভেরি গুড। Unstable. আনস্টেবল, ঠিক আছে। সো ড্যান্সিং মিন্স আনস্টেবল। রিভার ব্যাংকস ইরোড মানে রিভার ব্যাংকস ইরোশন থ্রু আউট দ্য ইয়ার, ইন ওয়ান সিজন, ইন টু সিজনস, ইন থ্রি সিজনস? One season. ইন ওয়ান সিজন, ভেরি গুড। সিজনে একবারই হয় রিভার ইরোশনটা, ওই যে ফ্লাড হয় মনসুন তখন শুরু হয়। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের লেখকের মেইন পারপাসটা আসলে কি বোঝাতে চেয়েছে? টু To এক্সপ্লেন দ্য describe the effect ইম্পর্টেন্স of অফ রিভার। কি বলো, কি লিখেছ? কি লিখেছ? number 3. টু It is ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, অ্যাকচুয়ালি এটাই করেছে, তাই না? টু ডিসক্রাইব describe দ্য the ইফেক্ট অফ uh, রিভার uh, ইরোশনের যে ইফেক্টটা, erosion. প্রভাব, সেটাই বলেছে, এক্সপ্লেন করেছে। সো হিয়ার 3 ড্যাশ হ্যাজ মেড মেহেরজানস লাইফ মিজারেবল। কি লিখেছ? River erosion. রিভার ইরোশন। River River erosion. রিভার erosion. ইরোশনটাই তার মানে লাইফটাকে একদম অসহনীয় করে ফেলেছে, তাই না? কার কয়টা পেয়েছে? 1 2 3 4 5 6 7, সাথে কে কত? 7-এ 7 পেয়েছো কে? মানে আমার মিস আমার পাঁচটি হয়েছে। 5টা হয়েছে, আর বাকি যে 2টা ভুল হয়েছে, তারপর কি বুঝতে পেরেছি কেন ভুল হয়েছে? রাইটটা বুঝতে পেরেছি, জি শাহরিয়া? ম্যাম। ইয়েস মিস। আচ্ছা, গুড। আর বাকিরা কেউ কি পেয়েছো 7 out of 7? এনিওয়ান গট? মিস 6টা হইছে। মাশাআল্লাহ। সৌহার্দ্য 6 and ঈশান? Means 6 out of 7. গুড, সেম সেম। শাহরিয়ার, আচ্ছা, Means six সাদিয়ার out of কয়টা seven. হয়েছে? সাদিয়ার পাঁচটা। 5। আচ্ছা, তানিয়া, হোয়াট অ্যাবাউট ইউ? 3টা। কিন্তু আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন করে দেওয়ার পর বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি এটা দিয়েছি, কুইক। মানে আমরা যত কোশ্চেন করব ততই হচ্ছে আমরা পুরো প্যাসেজটা নিয়ে পুরো দখল হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এটা করবো, এটার জন্য কয় মিনিট দিব? ম্যাম 4 মিনিট দেন 4 মিনিট? মিস। আচ্ছা, ঠিক আছে। শাহরিয়ার যা হুকুম করেছে আমরা সেটাই মান্য করলাম, 4 মিনিট। এন্ড নাও আই এম স্টার্টিং দ্য স্টপ ওয়াচ। 4 মিনিটের বেশি দেওয়া যাবে না। শাহরিয়ার 4 মিনিট, ঠিক আছে? যত কোশ্চেন করব তত আমাদের প্যাসেজটা দখলে থাকবে।
Miss Dan. Miss Jan. Okay, good. Thank you. Your time is over also. So number one, আমরা একটু মিলিয়ে দেখবো এবং সবাই একটু পড়ার চেষ্টা করব। She is living dash in her makeshift house now. এখন তাহলে নাও যেহেতু বলেছে, তার তো কেউ নাই, কি হবে? Alone. Alone. What does the word demolish means? Demolish mean destroy. আমরা ওখানে পড়েছিলাম demolish মানে ধ্বংস করা। What is the dangerous result of climate change? Climate change এর dangerous রেজাল্টটা কি? River erosion, তাই না? এটা নিয়ে তো গল্পটা। Dancing of the flame means, I think I told it, instability of flame. তাই করেছি আমরা, instability of flame. What does the expression the turmoil in her life in the first paragraph mean? প্রথম প্যারাগ্রাফে যে turmoil in her life এটা মানে কি বুঝাইছে? এটা হচ্ছে the pangs and pains of her life. This one, number 3. ঠিক আছে? 2 নাম্বারটা হয় না, আচ্ছা, থান্ডারস্টর্ম। thunderstorm in her life, না thunderstormটা মানে তার এটা হবে না, এটা পেইন হবে তার, মানে the pangs and pains of her life এটা হবে। ঠিক আছে, একটা প্রেজাল ওয়ার্ড এটা। থ্যাঙ্কস এন্ড পেইন মানে দুর্দশা, দুঃখ, কষ্টই হচ্ছে যে টর্মোইলটা বুঝাইছে। হোয়াট আর দ্য রিভার্স মেনশন ইন দ্য প্যাসেজে কোন রিভারটার কথা বলা হয়েছে? আমি কিন্তু বলেছিলাম, সবগুলোই কিন্তু বলেছে, যমুনা, পদ্মা, মেঘনা। এম আই রাইট? অল দ্য অ্যাবাভ। ওয়ান্স মেহেরজান এক সময় কি ছিল? সলভেন্ট মানে সচ্ছল ছিল এক সময়, তার এভরিথিং she had. মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ, কিসের জন্য হোমলেস হয়েছে? আচ্ছা, কি হবে? এটা হচ্ছে দ্য ইরোশন অফ দ্য যমুনার ইরোশনের কারণে সে হোমলেস হয়েছে। দিস ওয়ান, নাম্বার 1। বুঝতে পেরেছি? নাও মেহেরজান ইজ আ স্লাম ডুয়েলার মানে হচ্ছে অধিবাসী মানে বাসিন্দা। সো এখন বস্তিবাসী সে। মেহেরজান হ্যাড আ ফ্যামিলি, কি লিখেছি আমরা? এ লং টাইম এগো, এ ফিউ ডেজ এগো, ইন রিসেন্ট পাস্ট, ইন হার চাইল্ডহুড, কি লিখেছে? ফিউ টাইম few Recent days ago. past. ফিউ No, ডেজ Long time এ ago. ফিউ ডেজ এগো বলে নাই, লং, যেহেতু নট লং এগো তার মানে ইন রিসেন্ট পাস্ট। Yes. খুব কাছাকাছি মনে হয় না ওয়ার্ড গুলো? মনে হচ্ছে ফিউ ডেজ এগো হতে পারে, তারপর হচ্ছে লং টাইম এগো, মনে হচ্ছে যে হতে পারে, কিন্তু এটাই হচ্ছে ট্রিক, ইন রিসেন্ট পাস্ট। ঠিক আছে, ওখানে ছিল নট লং এগো। নট লং এগো মানে কি? রিসেন্ট। বুঝতে পেরেছি? আচ্ছা। The river Jamuna engulfed Meherjan's property instantly in one time, in a twinkling of an eye, gradually. কোনটা লিখেছে? গ্রাজুয়ালি। গ্রাজুয়ালি। ওখানে Gradual. প্রথম প্যারাতেই কিন্তু ছিল যে গ্রাজুয়ালি। ঠিক আছে, সো এইগুলো অ্যাডভার্ব গুলো বুঝতে হবে। আচ্ছা, মেহেরজান লিভস ইন a slum dash the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন embankment, কোনটা লিখবো আমরা? সিচুয়েটেড অন। সিচুয়েটেড Situated অন, on. ওখানে লেখাই ছিল, সেন্টেন্সের মধ্যেই লেখা ছিল সিচুয়েটেড অন। গ্রিডি যমুনা মিনস দ্য ড্যাশ অফ দ্য রিভার, কি ছিল? ক্রুয়েলটি, রাইট? রিভার ইরোশন হ্যাজ cruel impact on people, natural beauty, benefits, কোনটা হবে? অবশ্যই on people, cruel impact on people. The dancing flame remains Meherjan of the dash in her life, কি করেছে? Dancing flame কি remains Meherjan of the sufferings in her life, sufferings. According to statistics, dash people became shelterless every year due to river erosion. ওখানে একদম বড় করে নাম্বারিং এ লেখা ছিল, কি ছিল? 1 লাখ পেয়েছিলাম আমরা। মেবি আরিশা একটা ভুল হয়েছে, তাই না আরিশা?
আচ্ছা, ওকে। Which one is the true cause of river erosion? River erosion true causeটা কি? ওই যে ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, এই যে এতগুলো কোশ্চেন করাতে আমাদের প্যাসেজটা কি আরো ইজি হয়ে গেল না? হ্যাঁ, যে বিভিন্ন ভাবে কোশ্চেনটা আসছে, সো প্যাসেজটা কিন্তু আর মানে ইজি হয়েছে। এখন যেগুলো হোমওয়ার্ক দিব, এই যে কোশ্চেন গুলো দেখছি এ থেকে ভি পর্যন্ত, এই কোশ্চেন গুলো এইচডব্লিউ মাস্ট। এখন এগুলো যদি আমরা এখানে করি অনেক সময় না, কারণ আমরা বুঝতে পেরেছি ইউ নো দ্য প্যাসেজ। সো দিস ইজ দ্য এইচডব্লিউ এ টু ভি, there are more additional questions about the passage, so you have to understand, and I already gave the answer also. আমি অ্যান্সার দিয়েছি, তোমরা ওখান থেকে একটু অ্যান্সার দেখে আগে নিজেরা করার চেষ্টা করো, তারপর অ্যান্সার দেখে দরকার মুখস্থ করো, মুখস্থ করে না দেখে লিখবো। ক্লিয়ার? ঠিক আছে, সুন্দর করে এ থেকে একদম আর পর্যন্ত সবগুলো কোশ্চেন দিয়েছে অ্যান্সার সহ, এটা করে ফেলবো। আর তানিয়া, জানি কোথায় আমরা পড়া দিই, আমরা কিন্তু গ্রুপে পড়া দিব। হ্যাঁ, এখান থেকে ছবি তুললে কিন্তু তুমি ভালো করে নিতে পারবে না। আমাদের গ্রুপে জায়ান জানে লিয়াকাস কিডস 151 থেকে পড়াটা নিব, পারলে ডাউনলোড করে ফেলবো, প্রিন্ট আউট করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেনের আনসার। তাহলে কোশ্চেন আনসার বোঝানো কিছু আছে? না ম্যাম, আমি একটু উঠি, ওই যে ফ্রস্টকে নিয়ে ডক্টরের কাছে যাবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা তাহলে ভিডিওটা দেখে নিব। হ্যাঁ, আর হচ্ছে যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে হচ্ছে যে কোশ্চেন গুলো কি বোঝানোর দরকার আছে? ইজ ইট নিডেড? নো। কোশ্চেন গুলো নিজেরা পড়লেই বুঝতে পারবে এবং অ্যান্সারও দেওয়া আছে। শাহরিয়ার, বুঝতে পেরেছি। কিছু কিছু ওয়ার্ড নিজেরা কিন্তু বের করব, কি জন্য বলি, ধরো ওয়ার্ড, মিস। হ্যাঁ, ওয়ার্ড মিনিং এমন একটা জিনিস যে আমি যদি সবকিছু বের করে দিই তাহলে তোমার ব্রেনটা কিন্তু বাড়বে না। কারণ তুমি যখন নিজে গুগল থেকে একটা বের করবে তখন পাশাপাশি আরো কিছু দেখতেছো, সিনোনিমস দেখতেছো, অ্যান্টোনিমস দেখতেছো, এক্সপ্লেনেশন দেখতেছো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রোনাউন্সিয়েশন অলসো, দেন ইট উইল হেল্প আ লট। ক্লিয়ার শাহরিয়া? যে সব ইয়েস পাই মিস। টু পাই যদি বুঝাই দিই যে ওয়ার্ড, তাহলে তো প্রবলেম হবে, একটু নিজেরা একটু আবার কষ্ট করতে হবে। আর এখানে ইজি যা আছে সব ইজি, পারবে, কারণ মেইন টপিকটা বুঝাই দিছি। আচ্ছা, এবার যাব হচ্ছে আরেকটা বিষয়, এটাও আমরা এইচডব্লিউ হিসেবে করবো। আচ্ছা, এখন একটু করি, দেখি কে কতটুকু পারি। জাস্ট অ্যান্সার, কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স। এটা বই থেকেই দিয়েছি। মেহেরজানের জীবনের সারাংশটি বক্সের, মানে এটা বক্স থেকে নিবো আর কি, দ্রুত লিখবো। শাহরিয়ার কাছে কি কঠিন লাগছে, না ক্লাসটা এনজয় করছো? আর ইউ এনজয়িং দ্য ক্লাস? ইয়েস। তানিয়া, ইয়েস মিস। তারপর সাদিয়া আর আরিশা, মানে ক্লাসটা কি এনজয় করছো? সাদিয়া, আর ইউ এনজয়িং দ্য ক্লাস? আর ঈশান আর সৌহার্দ্যের কাছে জিজ্ঞাসা করলাম না, ওরা মানে এনজয় করে না। Miss, why not? আচ্ছা, দেখবো কেমন রেজাল্ট করো, তখন বুঝবো যে আসলে এনজয় করতেছো কিনা। ভালো করে পড়বো, যা দিচ্ছি ওগুলো যদি আবার রিপিট করি পড়ি তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ ভালো করবো।
Miss done. Miss done. All of you done? Yes, ma'am. আচ্ছা, so আমরা তো শুধু অ্যান্সার লিখেছি তাই না? So now we can check the answer. I'm giving, okay, so আমরা একটু দেখি অ্যান্সারটা। Meherjan is a typical homeless woman who lives in a slum. তাহলে এখানে প্রথমটা হচ্ছে homeless. She lost her shelter and properties due to the erosion of River Jumna. She also lost her family. Her husband had died of disease caused by poverty and shortage of food. আমরা কিন্তু প্যাসেজে পড়েছিলাম। Now she is only slum dweller. Like Meherjan, there are many people who have become the victims of river erosion. River erosion শিকার হচ্ছে। River erosion is still posing threats to the lives and properties of thousands of people. People living close to the rivers are the most likely victims of the river erosion. যারা close to মানে near নিকটে থাকে যারা। And each year about 8.1 lakh people become homeless due to, sorry এখানে 8 বলেছি কেন, 1 lakh, it's 8 number. So each year, about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one example of how climate change affects the lives of thousands of people. কার কয়টা হয়েছে? I think এখানে কয়টা আছে? 10টা না? ম্যাম 10টা হয়েছে। হ্যাঁ, 10 out of 10. সৌহার্দ্য? 9টা মিস। 9, good. তারপর আচ্ছা 9টা হয়েছে, তাহলে কোনটা ভুল হলো? 5 নাম্বারটা ভুলে গেছি। আর বাকি সবার? আরিশা, you got Almost 9. 9. আচ্ছা, শাহরিয়ার ঈশান কয়টা হলো? আচ্ছা, এখন কি আমাকে মেহেরজান নিয়ে আমাকে প্রেজেন্টেশন দিতে পারবে? ক্যান ইউ গিভ দ্য প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য মেহেরজান? আচ্ছা, এটা পারবো তাই না? ঠিক আছে, দেখি আমি হয় মেহেরজান নিব অথবা পরের স্লাইডটা নিব। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি। This is the another thing that is unseen passage, and it is from there is also another passage, and from here you got the 15 marks. That one is information transfer, that is 4 number, and 5 নাম্বারে হচ্ছে সামারি থাকবে। ঠিক আছে, আমরা গত ক্লাসে একবার করেছি। তো তাহলে এখন এটা আগে করব। এটা সবাই কিন্তু ইউজ টু এটাতে, তাই না? আরিশা আই থিঙ্ক জানি, তারপর শাহরিয়ার জানি না এটা কিভাবে করতে হয়। শাহরিয়ার জানি? Yes, miss. আচ্ছা, গুড। তাহলে আমরা কি একবার পড়বো? দেখি একবার একটু পড়ে দিই। বারাক ওবামা ওয়াজ বর্ন টু আ হোয়াইট আমেরিকান মাদার অ্যান্ড এ ব্ল্যাক কেনিয়ান ফাদার অন 4 অগস্ট 1961 ইন হাওয়াই। এটা হচ্ছে হাওয়াই। ওকে, তাহলে মা ছিল কি শ্বেতাঙ্গ, তাই না? আমেরিকান শ্বেতাঙ্গ। আর বাবা কি ছিল?
কেনিয়ার মানে ব্ল্যাক কৃষ্ণাঙ্গ USA. When his father returned to Kenya, his mother married another man. So Obama was brought up by his grandparents. তার মানে বাবা মা যখন ডিটাচ হয়ে গেছে তখন তার বাবা মানে ওবামাকে কে লালন পালন করেছে? তার দাদা দাদি লালন করেছে। He completed primary and secondary education at Punabu, Hawaii Top Academy. Obama attended Columbia University and later he attended Harvard Law School. In 1990, he became the first African American editor মানে সম্পাদক হয়েছে of the Law Review. Law Review একটা পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক হয়েছে আফ্রিকান হিসেবে, ঠিক আছে? He also began teaching at the Chicago Law School এবং সে টিচিং করতো শিকাগো ল স্কুলে। In 2004, Obama was elected senator to US Senate as a Democrat. He gained national attention by giving a well-reacted speech at the Democratic National Convention in Boston. তাহলে বুস্টনে উনি একটা খুব সারা জাগানো একটা স্পিচের মাধ্যমে সবার অ্যাটেনশনটা গ্র্যাব করতে পেরেছে। In 2008, he ran for the president and he won. জয়লাভ করেছিল। In January 2009, he was SW1 শ্রণ মানে হচ্ছে শপথ নেওয়া, শপথ গ্রহণ করেছিলেন as the 44th president of the USA. He was selected to the second term in November 2012. তার মানে দুইবার হয়েছে উনি, তাই না? আচ্ছা, তাহলে এখন এটা আমরা করে ফেলবো, আশা করি বুঝতে পেরেছি। আর কিছু নাম হয়তো একটু কঠিন লাগতে পারে, যে সবার স্কুলের নাম তো সবার মনে থাকবে না এরকম, বাট খেয়াল করবো যে কোত্থেকে কোথায় কি করেছে। অ্যান্সারটা লিখবো শুধু। Shahriyar, Yes, miss. stop your sound. Done. Okay, we are waiting, and those who have done, try to read out the passage again and again, because I will ask about this passage as a presentation.
তো আজকে প্রেজেন্টেশন দিতে হবে, কারণ আমরা প্রেজেন্টেশন না দিলে কিন্তু হ্যান্ডরাইটিংটা ইমপ্রুভ হবে না। ঠিক আছে? তো আমরা অন্তত নিজের থেকে পড়ার চেষ্টা করবো। যদি ধরো তারিখটা মনে না থাকে, একটু মাঝে মাঝে স্কিপ করে যাবো, বাট মেইন পয়েন্ট গুলো বলতে হবে। প্রেজেন্টেশন ছাড়া কেউ ক্লাসের থেকে বের বের হয়ে যাব না। প্রেজেন্টেশন মানে কিন্তু না দেখে 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 না। সাদিয়া, বুঝতে পেরেছি? 2-3টা ক্লাস কোনো প্রেজেন্টেশন নেইনি, এখন থেকে প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। Okay, so I think almost done. So what did you write? Number one, came to spotlight by giving a well-reactive speech at a Democratic National Convention in কোথায় ছিল? It's a place in, কি লিখেছি নাম্বার ওয়ানে? বলো কি লিখেছি? লিখিনি আমরা 1 নম্বরটা? He complete primary and secondary এটা কি লিখেছি? দেখো, খেয়াল করো। বাই গিভিং আ ওয়েল রিয়াক্টিভ স্পিচ, একটা সাড়া জাগানো স্পিচ দিয়ে এট এ ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ইন ড্যাশ, কোথায় এটা? In Boston. ইন বুস্টন, ইয়েস। এই যে জাস্ট সরাসরি নাম্বার ওয়ান, দ্য অ্যান্সার উইল বি বুস্টন। পেয়েছি Boston. সারিয়া? Yes, নাম্বার miss. টু, স্টাডিড ল, কি লিখেছি? He complete primary and না, Harvard Law প্রাইমারি School. বলে নাই, সেকেন্ডারিও বলে নাই। ল যেহেতু পড়েছে, হার্ভার্ড ল স্কুলে পড়েছে। সো দ্য অ্যান্সার উইল বি নাম্বার টু, হার্ভার্ড ল স্কুল। ঠিক আছে? yes, miss. এন্ড নাম্বার থ্রি হচ্ছে টট ল, কোথায় শিখিয়েছে? শিকাগো। Chicago Law School. Chicago. ইয়েস, এই যে দেখো, কোশ্চেনের মাধ্যমে আমাদের প্যাসেজটা আরো ক্লিয়ার হয়ে যায়। এন্ড নাম্বার থ্রিতে নেম অফ ইভেন্টস ইন 1990 খুঁজে বের করি। ইন 1990 হি বিকেম দ্য ফার্স্ট আফ্রিকান, First কি লিখবো এখানে? American. তাহলে Became এখানে the আমরা এটা first লিখলাম, African আফ্রিকান American আমেরিকান editor of এডিটর, the ইয়েস। Editor Law of Law Review. Review. তাহলে বিকেম দ্য ফার্স্ট আফ্রিকান আমেরিকান এডিটর অফ দ্য ল রিভিউ। ঠিক আছে? He- তাই লিখেছি। yes, ওকে। Yes, ma'am. এন্ড নাম্বার ফাইভ, ফাইভ হচ্ছে কি বলেছে? ইন 1990, এই যে 1999-এ সে কি করেছে? অ্যাচিভমেন্টটা কি হয়েছে? he was বিকেম 44th president president, to very good. President of 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 USA. US. Becoming the 44th president of the USA. This is his achievement. তাহলে দেখো, এই যে বক্সের মধ্যে কিন্তু আমরা বুঝি না যে সামারিটা কিভাবে লেখা। বক্সের মধ্যে কিন্তু মেইন তথ্যগুলো দেওয়া আছে, তাই না? এগুলো দিয়ে কিন্তু আমরা একটা সামারি ক্রিয়েট করতে পারি। সে বুস্টনে সে যে ওয়েল রিয়াক্টিভ স্পিচ দিয়েছে, সেটার কারণে সে সবার কাছে হাইলাইট হয়েছে। আবার স্টাডি করেছে হার্ভার্ড ল স্কুল, দেন টট করেছে শিকাগো ল স্কুল, এবং সে 1990 সালে সেটা হচ্ছে বিকেম দ্য ফার্স্ট
African American editor of the Law Review, and 2009 he becoming the 44th president of the US এবং সেকেন্ড টাইমও সে করেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, তোমাদেরকে একটু ইজি করে দেয়। ইজিটা হচ্ছে, if you read this one, then you have tried to give the presentation like this way, okay? Summary present দিয়েছি। Barack Obama was born to a white mother and a black father in Mary. As his parents were separated, he was raised by his grandparents. He studied at the Panabu School in Hawaii. Then he studied law at Harvard Law School. He was elected the president of USA twice. এই যে দুইবার, ডেট আর বলে নাই, twice. He was awarded Nobel Prize for Peace in 2009. He is working hard to remove global crisis. একটা আবার extra বলেছে, if you know about the person, then you can give the extra information. His leadership qualities are really impressive. Such a leader is rarely found nowadays. ঠিক আছে? Yes, miss. এখন তাহলে এটা দিব, এটা দিয়ে সবাই There is no information about Nobel Prize in the Yeah. story. হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বললাম যে এখানে স্টোরিতে নোবেল প্রাইজ নিয়ে কোনো কিছু নাই, পাশাপাশি তার লিডারশিপ নিয়েও কিন্তু কথা নাই। হ্যাঁ, তো যদি আমরা নিজে থেকে জানি তাহলে আমরা চাইলে দিতে পারি, আর যদি না জানি নো প্রবলেম, ইউ ক্যান রাইট ডাউন উইথ ইউর ওন ওয়ে, বাট খুব বেশি বড় হবে না। সামারি তো মানে হচ্ছে মেইন টপিক গুলো। Without giving presentation, don't go anywhere, please. কেউ যদি প্রেজেন্টেশন ছাড়া চলে যায়, নেক্সট ক্লাসে তাকে আমি জয়েন করতে দিব না। সৌহার্দ্য, ভিডিও বন্ধ কেন? I want to see you. সৌহার্দ্য, where are you? বুঝতে পেরেছি, প্রেজেন্টেশন না দিয়ে চলে গেলে কিন্তু হবে না, নেক্সট ক্লাসে জয়েন করতে দিব না। শাহরিয়ার, এটাকে বারবার করতে হবে, বুঝতে পেরেছি। শাহরিয়ার কি করতে হবে? Why you close your mouth? মুখ বন্ধ কেন? বারবার করতে হবে। হ্যাঁ, এখনই পড়ে আমাকে পড়া দিতে হবে, তাহলে পড়ো। মুখ বন্ধ কেন? বারে কম হ্যাঁ, জোরে জোরে পড়ো, মানে সাউন্ড বন্ধ করে জোরে জোরে পড়ো। Okay, are you ready? Yes, I think you are ready.
আচ্ছা, তাহলে আমরা শুরু করি। We can start with Arisha. And when you আসসালামু give your আলাইকুম। when you give your intro, just presentation, you give your intro. Okay, you know that. Okay. Assalamu alaikum. My name is Jessina Jain Arisha. Now I am going to give a presentation about Barack Obama. Barack Obama was an American born on 4th August 1961. His mother was a white American and his father was a black American. When their parents separated, he was raised by his grandparents. He studies at Panabu School, then he attends Columbia University and learn law from Harvard Law School. He elected for the president of the USA twice. In 1990, he became the first African American editor of the Law Review. Then he sworn in as the 44th president of the USA on 2019. He also selected for the president on 2012. He got Nobel Prize for in peace in 2019. He is also working on global crisis. We can found a good leader as Barack Obama in rarely nowadays. Thank you, Miss. Thank you, Arisha. Now, excellent, good. Now, হচ্ছে Ishan. After Ishan, then Shohardo. Hello everyone, my name is Ishan and I'm going to give a presentation about Barack Obama. Barack Obama is well known for he elected twice as a president of America, and he got a Nobel Prize on 2009. He was born to a white American mother and a black Kenyan father. After his mother and father separate, his grandfather took care of him. Then he uh, read in Pando School in Hawaii, Panabo School in Hawaii. Then he studied law Harvard in Harvard Laws. In Harvard Laws. Uh, after that, he also uh, after that he also became a teacher of law. Then he became the 44th president of America. That's it. That's all. So, That's মানে it. organized Not ছিল। prepared well. হ্যাঁ, yeah, it's not organized. তাহলে Okay. এটা আমরা বাসায় আরো করবো, ঠিক আছে? ওকে, এবং আমি রিকোয়েস্ট করবো যে বারাক ওবামা নিয়ে আমরা প্রেজেন্টেশন দিতে পারি, তারপর মেহেরজান নিয়ে প্রেজেন্টেশন দিয়ে আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব, লিয়াকাস কিডস অফিসিয়াল গ্রুপে আমরা দিয়ে দিব। এটা দাও, দেখবা যে তোমরা তোমাদের হ্যান্ড রাইটিং ইমপ্রুভ হবে, স্পিকিংটাও ইমপ্রুভ হবে। ঠিক আছে, চেষ্টা Miss, করবো। I download the PDF always. হ্যাঁ, পিডিএফটা করি, কিন্তু আমরা ভিডিওটা দিতে বলি। এই যে তুমি নিজে প্রেজেন্টেশন দিয়ে ভিডিওটা পোস্ট করবে, তোমার ভিডিও, Okay. ঠিক আছে, প্রেজেন্টেশন দিয়ে ভিডিও পোস্ট করবে। আচ্ছা, এবার হচ্ছে কার নাম বলেছি, হুজ নেম আই প্রোনাউন্সড, সৌহার্দ্য মেবি, ইয়া, আফটার সৌহার্দ্য দেন Yes, ma'am. Miss, can I leave now? ইয়াস, বাট আমরা সবকিছু কমপ্লিট করব, ঠিক আছে আরিশা? Okay, Miss. ওকে, বাই Assalamu আরিশা, alaikum. আল্লাহ হাফেজ। আচ্ছা, সৌহার্দ্য। Assalamu alaikum, ma'am. My name is Shuhad Chatterjee, and today I will give a presentation about Barack Obama. Barack Obama is well known as 44th President in United States of America. He was born in uh, Hawaii with a white American woman and a black black father, I guess. Uh, when ওকে, ঠিক আছে, when দেন। when her parents were separate, her grandparents his grandparents take care of him. He was read in
পোম্বাস। সামারিতে কিন্তু অত কিছু বলবো না, হ্যাঁ, সামারিতে এত কিছু বলবো না। সামারিতে তুমি যদি গল্পটা উঠাই দাও তাহলে কিন্তু নাম্বার কম পাবে, সামারি যত ছোট হবে তুমি তত নাম্বার পাবে। আচ্ছা দেন। He read in Pomba Academy Academy in top in Hawaii. Then he studied Harvard Law. Then he became a president of United States in 2009. He is a well-known leader and he is a hard worker too. He helped America with his global crisis and helped a lot. দ্যাটস অল That's অ্যাবাউট, it. হ্যাঁ দ্যাটস অল অ্যাবাউট বারাক ওবামা। ঠিক আছে, আমরা শেষে এন্ডিংটা বলবো। থ্যাংক ইউ, সৌহার্দ্য এরকম প্র্যাকটিস করবো। আচ্ছা ঈশান বলেছো থার্সডে, ইটস নট থার্সডে, আমাদের সেকেন্ড পেপার হয় কবে? টিউসডে, মঙ্গলবার। ঠিক, Tuesday. হ্যাঁ টিউসডেতে, মানডে টিউসডে, ইয়া টিউসডেতে 8টার সময় ঈশান, এক্সাক্ট মিস 8টা। রোজা কবে Okay, বলবো? miss. সরি শাহরিয়ার। মিস রোজার টাইমে কয়টা বাজে পড়াবেন? রোজা, আচ্ছা রোজা আসুক তারপর শুরু করি আমরা, রোজা আসুক। আচ্ছা এবার হচ্ছে সাদিয়া বলবে, এবং সিদ্ধার্থ, সৌহার্দ্য আমরা বসে বসে আবার নিজে বারবার নিজেকে প্রেজেন্টেশন দিব, ঠিক আছে? এখনই বারবার যতবার পারো। আর যে শাহরিয়ার, তোমাকে কিন্তু ভালো করে দিতে হবে, আমি দেখলাম যে তুমি টোটালি চুপ করে থাকো, এটা করা যাবে না, বারবার পড়ো। আচ্ছা সাদিয়া। Assalamualaikum, my name is Sadia Tanjin, and now I'm going to give a presentation about the biography of Barack Obama. Barack Obama was born on 4th August 2000, If you forgot the date, 1961. okay. In 1961. Hmm. He completed his primary and high school period in Hunabo School in Hawaii. As his parents are separated, he was brought by his grandparents. He completed his law education in Harvard Law School. He was the 44th and 45th president of USA. He became famous by giving a well-reacting speech. That's all about Barack Obama, and I think that he was really a precious leader. ওকে থ্যাংক ইউ সাদিয়া। সো এভরি সিঙ্গেল ডে যেই টপিকটাই পড়াবো সেটার উপরেই প্রেজেন্টেশন দিবে, তখন তোমার কোশ্চেন গুলো আরো ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছি? কোশ্চেন বলো, অ্যান্সার লেখা সবকিছুই ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ, গ্রেট। নাও শাহরিয়ার। মিস আর একটু পড়তে হবে। না না, আর একটু পড়তে তো এখন তো দিব না, আমি তো এতক্ষণ দেখলাম যে চুপ করে বসেছিলাম, এখন না দেখে বলো, অন্তত 3টা লাইন বলবে বারাক ওবামা নিয়ে, মিস অনলি 3 পারবো না। লাইনস, পারতে হবে, অনলি 3 লাইনস। মিস পারবো না। আচ্ছা, হি ওয়াজ এ ম্যান আর ওম্যান, বারাক ওবামা? বারাক ওবামা যে যে মাদার, যে হোয়াইট মাদার অ্যান্ড যে ব্ল্যাক যে ফাদার। দেন আমি কিন্তু বলেছি, কোশ্চেন করেছি কি, হি ওয়াজ এ ওমেন অর ম্যান, মানে সে কি, হি তো বলেই দিলাম, হ্যাঁ সে কি পুরুষ নাকি মহিলা। দেন তুমি কি বলতে? পুরুষ। হি ওয়াজ এ ম্যান, মানে হি ইজ এ ম্যান, নট ওয়াজ। তাহলে তারপর নিজের থেকে বলো, যে সবাই যেভাবে বলেছে, সাদিয়া যেভাবে বলেছে, তাতে তুমি সামারিটা বলতে লিখতে পারবে না। মিস আর একটু পড়তে হবে। তাহলে কয়বার পড়বো বলো? বাসায় মিনিমাম এটাকে আমরা 20 টাইমস পড়বো, ঠিক আছে? মা বাবা যদি পাশে থাকে আমি বলবো 20 টাইম জোরে জোরে পড়তে। কেউ যদি ঘুমায় থাকে ঘুম থেকে উঠাই দিবা, ঠিক আছে? Yes, miss. 20 টাইম জোরে জোরে পড়ে, তারপর মিরর, মিরর আছে বাসায়, আয়না আছে? Yes, miss. যেখানে সাজুগুজু করো ওইখানে যাবা, যায় ওখানে সামনে যায় প্রেজেন্টেশন দিবা, ঠিক আছে? Yes, ওকে, miss. আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই।